তো আসেন আজকে আমরা শিখবো লাইসোসোম কোথায় থাকে একটা টেকনিকের মাধ্যমে। লাইসোসোম আমরা জানি একটা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এই লাইসোসোমটা কোথায় বেশি থাকে এটা মনে রাখার জন্য একটা টেকনিক মনে রাখবো। শ্বেত প্রাণী কারা বলেন তো? শ্বেত প্রাণী শ্বেত প্রাণী শ্বেত প্রাণী কারা? মানে যারা দেখতে মনে রাখবেন যারা হোয়াইট কালার তাদেরকে শ্বেত প্রাণী বলা হয়। শ্বেত প্রাণীর আপনার বৃক্ষ বৃক্ষ অন্ত্রে বৃক্ষ অন্ত্রে লাইসোসোম লাইসোসোম বেশি থাকে, ঠিক আছে? তো এখানে দেখেন শ্বেত প্রাণী বলতে শ্বেত রক্তকণিকা লাইসোসোম বেশি থাকে। পরীক্ষা আছে কোনটাতে লাইসোসোম বেশি থাকে, তাহলে কি শ্বেত রক্তকণিকা। আমরা জানি রক্তকণিকা কয় প্রকারের হয়, আমাদের দেয়া আছে রক্তকণিকা শ্বেত রক্তকণিকা ৩ প্রকার আছে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। আর এই শ্বেত রক্তকণিকার কাজ কি? অ্যান্টিবডি তৈরি করা, ঠিক আছে? কি মনে রাখবেন, সকল প্রাণী কোষে লাইসোসোমটা বেশি থাকে। উদ্ভিদ কোষের চেয়ে প্রাণী কোষের মধ্যে লাইসোসোম বেশি থাকে। সকল প্রাণী কোষে লাইসোসোম বেশি উদ্ভিদ কোষের চেয়ে। সকল প্রাণী কোষে বৃক্ষ কোষে লাইসোসোম বেশি থাকবে অন্য অন্য কোষে। আমাদের দেহে অনেকগুলা কোষ আছে, যেমন যকৃৎ কোষ আছে, অন্ত্রকোষ আছে, তার তুলনায় বৃক্ষ কোষে বৃক্ষ বৃক্ষ কোষে লাইসোসোম বেশি থাকে। আর এটি মনে রাখবেন, অন্ত্রের আবরণী কোষ অন্ত্রের আবরণী অন্ত্রের আবরণী কোষে লাইসোসোম বেশি থাকে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করতেছি, তো আপনারা যেভাবে মনে রাখতে সুবিধা সেভাবে মনে রাখবেন। আর বেস্টটা লাইক কমেন্ট করে এবং ফলো করে পাশে থাকবেন।